ভোর 4:30 বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য অনেকটা দূর, উড়িষ্যার বাগদা বিচ। খুবই সুন্দরভাবে কখনো সকালটা দেখিনি, তো যাই হোক ক্যামেরা বন্দি না করে পারলাম না। পৌঁছে গেলাম আমরা 4 বন্ধু এক জায়গায়, সৌমিত্র অধিকারী, মদন। ওর গাড়িতে আমরা পৌঁছে যাব উড়িষ্যার বাগদা বিচে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়েই আমরা কৃষ্ণনগর থেকে রওনা দিলাম। আকাশটা তখনও পুরোপুরি আলোকিত হয়ে ওঠেনি, মেঘের রাশি চারিদিকে যেন ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর থেকে গুপ্তিপাড়া ঘাটের উদ্দেশ্যে। সেখানে ভেসেলে আমাদের গাড়িটিকে নদীর ওপারে অর্থাৎ গঙ্গার ওপারে আমরা নিয়ে যাব এবং সেখান থেকেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানের মূল রুটে, অর্থাৎ প্রথমে আমরা মগরা রোড, তারপর দিল্লি রোড হয়ে আমরা পৌঁছে যাব আমাদের মূল গন্তব্য বাগদা বিচ, উড়িষ্যা। পথে মধ্যেই কোলাঘাটে একটুখানি আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। মাঝে একটা সুন্দর একটি পলাশ ফুলের গাছের দেখে ছবিটা না তুলে থাকতে পারলাম না। পৌঁছে গেছি আমরা প্রায় উড়িষ্যার মধ্যে। সেখানে বাগদা চিংড়ির চাষের বেশ কয়েকটা দৃশ্য ক্যামেরাবন্দি করেই ফেললাম। পথে মধ্যে হনুমানজি, বজরংবলীর মূর্তি পেলাম। নমস্কার করেই আমরা ঠিক পৌঁছে গেলাম আমাদের বাগদা বিচের আমাদের রিসর্টে। রিসর্টে ঢোকার আগেই এত সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্যটাকে ক্যামেরাবন্দি না করে আমরা পারলাম না। আমাদের রিসর্ট বাবলস অফ লাক্সারি, খুব সুন্দর একটা এন্ট্রি, এবং তার মধ্যে দিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আসবো ডিসক্রিপশনে, অনেক কিছু কথা আছে এই রিসর্ট সম্পর্কে। তার আগেই আমরা রিসর্টে পৌঁছে যে সুন্দর একটা অনুভূতি পেলাম তা সত্যিই বলার অপেক্ষা রাখে না। টেন্টগুলো যেন দূর থেকে খুব সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে তুলে ধরলো। নেমে একটু সেলফি না তুললে কেমন হয়? 4 বন্ধু গেছি, তুলে ফেললাম সেলফি। তারপরেই চারিদিকটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। খুব সুন্দর একটি বিচ সম্পর্কেও আমরা আসবো। বাবলস অফ লাক্সারি রিসর্টের সম্পর্কেও আপনাদের ডিটেলস আমরা তুলে ধরবো। এই আমাদের টেন্ট, এই টেন্টের ভিতরটা সবার আগে আপনাদের দেখাই। সুন্দর একটি বেড রয়েছে, তিনজনের থাকার বেড, সঙ্গে এক্সট্রা একজন গেলে বা 4জন গেলে একটা সিঙ্গেল বেড দিয়ে দেবে। এখানে একটা আলমারি রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। টয়লেট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এই সমগ্র বিষয়টা এখানে আছে। বিকালবেলা খুব সুন্দর একটা রোমাঞ্চকর আর অনুভূতির মধ্যে দিয়ে বিচের ধারে পৌঁছে যাচ্ছি। চারিদিকে একটা নানাবিধ গাছের একটি বলতে পারেন ছোটোখাটো ফরেস্ট, তারই মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে সাধারণ একটা অনুভূতি রয়েছে, নানা ধরনের গাছ, তার মধ্যে দিয়ে খুব সামান্য দূরত্ব। সকলে মিলেই চললাম, 4 বন্ধু মিলেই চলতে হচ্ছে বিচের ধারে। সুন্দর একটি বিচ, সঙ্গে অন্যরকম একটা বিচ, পূর্ণিমার চাঁদ, নির্জন বিচ। সমুদ্রের ঠিক সামনে উপস্থিত হতে হতেই কেমন একটা যেন অন্যরকম অনুভূতিতে নিজের মনটা পড়ে গেল। একদিকে পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, সমুদ্রে পাড়ে নির্জনতার মধ্যে আছে কিছু লোক আছে, পুরোপুরি নির্জনতা বলাটা ভুল, তার মধ্যেই আমরা উপস্থিত হলাম। কি দারুণ যে একটা অনুভূতি লাগছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এরপরে ধীরে ধীরে যখন অন্ধকার নামল, পূর্ণিমার চাঁদের আলো নিচে সমুদ্রের জল যেন একটা অন্যরকম অনুভূতি আমাদের প্রত্যেককেই দিল। ফিরে আসলাম আবার আমাদের রিসর্টটা এবার একটু ঘুরে দাঁড়ায়। এগুলি সিঙ্গেল রিসর্ট, দুজনা থাকার রিসর্ট। এছাড়াও ফ্যামিলি রিসর্ট রয়েছে এর পাশে। এই যেগুলি দেখা যাচ্ছে এগুলি প্রত্যেকটি হচ্ছে ফ্যামিলি রিসর্ট। ফ্যামিলি রিসর্টের মধ্যে শুরুতেই দেখালাম যে এরকম 3টে বেডের একটি বেড থাকবে, সঙ্গে এক্সট্রা কেউ গেলে তার জন্য এক্সট্রা বেড দেওয়া হবে। এই রিসর্টগুলি প্রত্যেকটি ফ্যামিলি রিসর্ট, এবং প্রত্যেকটি রিসর্টে আপনারা এসি পরিষেবা পাবেন। সঙ্গে টোটাল রিসর্টটি হচ্ছে ফুডিং এবং লজিং। ফ্যামিলি রিসর্টের পাশেই রয়েছে এখানে ডাইনিং হল, এখানে এসে সবাইকে দুপুরের লাঞ্চ, ডিনার কিংবা ব্রেকফাস্ট খেতে হবে। খুব সুন্দরভাবে ভেতরটি রাতেবেলা সাজানো আছে লাইটিং দিয়ে, এবং প্রত্যেকটি জায়গায় সুন্দর কিছু ফুলের গাছও রয়েছে। ফ্যামিলি রিসর্ট যেগুলো রয়েছে সেগুলি 2000 টাকা মাথা পিছু। কটেজ রয়েছে, এছাড়াও কিছু কটেজ রয়েছে, কটেজগুলো আমরা আমাদের
এই ভিডিওতে দেখাবো, সেই কটেজগুলোর মধ্যেও রয়েছে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন 2,500 মাথা পিছু ফুডিং লজিং, এবং দুজনার থাকা বা সিঙ্গেল টেন্ট যেগুলো রয়েছে সেগুলো রয়েছে 1,500 টাকা মাথা পিছু ফুডিং লজিং। বাবলস অফ লাক্সারি ঠিক ডান দিকেই রয়েছে কটেজগুলি, একদম বাদিকে এবং ডান দিকে দুদিকেই রয়েছে কটেজগুলি। কটেজের সামনেই আলো জ্বলছে। কটেজগুলি পাবেন 2,500 টাকা মাথা পিছু। এটা নর্মাল টাইমের রেট বলা হলে কিছু কিছু সময় যেমন পুজোর সময় বা এবং শীতকালের কিছু কিছু সময় আছে যে সময়গুলিতে রেট একটু বেশি। ডান দিকে দেখুন, এই গাড়িটির পেছনে যেগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটাই হচ্ছে ফ্যামিলি কটেজ। পরিষেবা এখানে সত্যিই খুব ভালো, খাবার থেকে শুরু করে রুম সার্ভিস থেকে শুরু করে যাবতীয় সব কিছুই খুবই ভালো। 2-1 দিনের জন্য যদি আপনারা মনে করেন ঘুরতে যাওয়ার দরকার, একটু মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার, তো আপনারা এই নির্জন সমুদ্রের তীরে ঘুরে আসতে পারেন। এখনও অতটা জনসমাগমের ভরে ওঠেনি, বেশ ভালো লাগবে আপনাদের। এই সুন্দর একটি জায়গায় আপনারা 2 থেকে 3 দিন কাটিয়ে আসতে পারবেন। এই পার্টটা যেটা রয়েছে এটা একদম কিচেন সেট পার্ট রয়েছে, এবং এই কিচেন সেট পার্টে আপনারা এখানে এসে বিভিন্ন কিছু আইটেম অর্ডার করে খেতে পারেন, এবং প্রত্যেকটি জিনিস সুন্দর একটা অ্যাকোমোডেশনের মধ্যে রয়েছে। মাঝপাতে একটি রয়েছে যেখানে দাঁড়িয়ে টেস্টি আলো আধারি একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, এবং সেই সিচুয়েশনে সুন্দর একটা অনুভূতির জায়গা এখানে রয়েছে। কাটিয়ে তুললাম। নেক্সট দিন, পরের দিনকে সকালবেলায় মনে হলো একটুখানি সমুদ্রের ধারটা না ঘুরে আসতে কেমন লাগে, চলে গেলাম আবার সকলে মিলে সমুদ্রের ধারে। বেশ কিছু মানুষের সমাগম সেই সময় হয়েছে সমুদ্রের ধারে, কেউ বা ফটো তুলছে, কেউ বা স্নান করতে নেমেছে। তবে এই সময়ে একটুখানি গরমটা বেশি ছিল, দিনের বেলা একটু সমুদ্রের ধারে তাপমাত্রাটা একটু বেশি ছিল। খুব সুন্দর একটা অনুভূতি হলো। ঠিক এরপরেই যখন আমরা বিকালে গেলাম, সমুদ্রের চেহারাটা যেন আবার চেঞ্জ হয়ে গেল। অসাধারণ অনুভূতি সম্পন্ন একটা কিছু পিকচারও আমরা তুললাম সুন্দরভাবে। সমুদ্রের ধারটা আরও একবার বেশ ভালো লাগছে। সমুদ্রের ধারটা সুন্দর একটা জায়গায় একটা দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের ধারে একটু ক্যামেরাবন্দি না করলে কেমনই হয়। 4 বন্ধুর ছবি রাখলাম ক্যামেরাবন্দি করে। এইভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। ফিরে আসার পালা। 2 দিন সুন্দর একটা অনুভূতি নিয়ে কাটিয়ে ফিরে আসলাম বাড়ির দিকে। আমাদের